পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে এবার বাংলাদেশের লক্ষ্য ভারতকে পরাজিত করা। এই লক্ষ্যে ইতিমধ্যে দেশ ছেড়েছে টাইগাররা। টেস্ট দলের সদস্যরা সাদা পোশাকে লাল বলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হলেও রঙিন পোশাকের জন্য নিজেদের প্রস্তুত করছেন রিয়াদ, জিসান আলম সহ টি-20-র স্কোয়াডে থাকতে পারেন এমন খেলোয়াড়রা। আর সেই লক্ষ্যে ক্রিকেটাররা আজ মিরপুর স্টেডিয়ামে ম্যাচ সিনারিওতে করেন অনুশীলন। শুরুতে ব্যাটিংয়ে আসেন ঘরোয়া ক্রিকেটের সেরা ওপেনিং জুটি জিসান আলম ও তানজিদ তামিম। লক্ষ্য বেঁধে দেওয়া হয় 6 ওভার, স্কোর বোর্ডে যোগ করতে হবে 45। বলে রাখা ভালো, এই দুইজনের সঙ্গী আরেক ওপেনার নাইম শেখ। 6 ওভারে 45 রানের লক্ষ্য খুব একটা বড় না। জিসান ও তামিমের শুরুটা ছিল পজিটিভ। শেখ মেহেদীকে 2-6 হাঁকে জিসান নিজেদের টার্গেট সহজ করে তোলে। কিন্তু শরীফুলের বলে শেখ মেহেদীর হাতে ক্যাচ দিয়ে 13 বলে 19 রান করে সাজঘরে ফিরতে হয় জিসান আলমকে। তার বিদায়ের পর নাইম শেখ উইকেটে এসে তামিমের সাথে জুটি বাঁধলেও টার্গেটে পৌঁছাতে হয়েছেন ব্যর্থ। রকিবুলের থ্রোতে 13 বলে 16 রান করা তামিমকে ফিরতে হয়, তাতেই 40 রানে থামে এই ত্রয়ীর রান। খেলেন 5 ওভার 1 বল। নাইম শেখ অপরাজিত ছিলেন 3 বলে 1 রান নিয়ে। জিসান, তামিম ও নাইমের পর একই টার্গেটে ব্যাট করতে আসেন ইমন, সৌম্য ও সাইফ। এই 3 জনের মধ্যে শুরুতে ব্যাটিংয়ে আসেন সৌম্য ও ইমন। দুজনেই দলকে ভালো শুরু এনে দেয়। এর মাঝে সৌম্য আলিসের করা প্রথম ওভারে রিভার্স সুইপ করে অসাধারণ এক 6 হাঁকিয়ে তার করা দ্বিতীয় ওভারে একই শট খেলতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অবশ্য সৌম্যের আউটে খুব একটা বিপদে পড়তে হয়নি। ইমনের 18 বলে 26 আর সাইফের 6 বলে 10 রানের সুবাদে 5 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায় এই জুটি। শেষ পর্যন্ত এই জুটির সংগ্রহ 6 ওভারে 1 উইকেটে 50 রান।